আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। জানাই অকৃত্রিম ভালোবাসা, অকৃত্রিম স্নেহ মমতায় যিনি বন্ধনে আবদ্ধ করেছেন শ্রী শ্রীল সঞ্জয় গোস্বামীকে। তিনি হরিকথা প্রবাহমান রেখেছেন। সমাগত সাধুজন, ভক্তজন, মহতজন, সদীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। যতবিত ফলং বৃক্ষ ভূত্তা চাতিদহ গৃহম। একটি বৃক্ষের মূল হলো, প্রাপ্তি হলো তার ফল। তেমনি ভাগবত শ্রবণে, ভাগবত কীর্তনে, ভাগবত মননে যে ফল প্রাপ্তি, সেটা হলো জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি। যদি তা না স্পর্শ করে তবে এই যজ্ঞের সার্থকতা নিষ্ফল। এই জন্য প্রতিটি জীবের উচিত এই ভাগবত শুধু কোনো আনুষ্ঠানিকতা নয়, এর মধ্যে দিয়ে আমাদের স্বরূপত জ্ঞান, বৈরাগ্য, বিবেক এবং ভক্তিকে জাগ্রত করা। আর সেটি তখনই সম্ভব হয় যখন এই শ্রবণং মঙ্গলং ভাগবতকে আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি। সবথেকে বড় কথা হলো, আমরা নিজেকে আর জানতে চেষ্টা করি না। এ প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা দিয়েই আজকের হরিকথার আমরা শুভ সূচনা করি। যদিও প্রবাহমান রয়েছেন হরিকথা, সেটি হলো 10 জন সরল ব্যক্তি, 10 জনই সরল, মিলেছে ভাগ্যক্রমে। গ্রামের ছোট নদী পার হতে গিয়ে ভয়ে ভয়ে পার হয়ে গুনছে, কেউ ভেসে যায়নি তো যিনি গণনা করছেন 1 2 3 4 5 6 7 8 9, 9তে এসে বেঁধে গিয়ে বলছেন, হায় হায়, একজন বুঝি ভেসে গেল। আমরা হারিয়ে বসলাম, রোদন করতে বসছি। দূরে দাঁড়িয়ে এক প্রাজ্ঞ সাধু জপ তপ করছিলেন, ওদের রোদন দেখে ধ্যান ভেঙে দেখছেন 10 জনই আছে, কিন্তু ওরা গুনছে 9 জন। সাধু এসে বলছেন, যে গুনছে তাকে বলছে, তুমি নিজেকে গণনা করছো না। এই যে 1 2 3 4 5 6 করতে করতে 9তে এসে ওকে গুনছে না। সাধু তখন ওকে স্পর্শ করে গুনে বললে, এই তো তোমরা 10 জনই আছো। ভাগবত আমাদের নিজেদেরকে শেখায়, তুমি কে এটি জানো, তোমার পরিচয় কি এটা জানো। নিজেকে বাদ দিয়ে জগৎকে গুনতে যেও না, তাহলে আমাদের হিসাব মিলবে না, আমাদের ক্রন্দন থামবে না। এই জন্য নিজেকে জানাই এই ভাগবত রূপ দর্পণ, এই অমলপুরাণ ভাগবত প্রেম ভক্তির স্বচ্ছ দর্পণ। এই দর্পণে আমাদের বিবেককে, বৈরাগ্যকে, ভক্তিকে, আমাদের স্বরূপকে জানিয়ে দেয়, চিনিয়ে দেয়। আমরা গতকাল পর্যন্ত আস্বাদন করে এসেছি এই ব্রজ মাধুর্য কাননে আমাদের বাৎসল্য রস, আমাদের সখ্য রস। আর যেটুকু অংশ আছে ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয়, সেগুলো মাধুর্য রস। কিন্তু সেই রস আস্বাদনের আমাদের সক্ষমতা কই? আপনারা বস্ত্রহরণ লীলা শুনেছেন। এই বস্ত্রহরণ লীলাটি আসলে কি? আমাদের ভগবানের সাথে মিলবার যে আবরণ, কাম, আসক্তি, দেহাবেশ, সংসারের প্রবল যে আসক্তি, দেহের যে আসক্তি, কামের যে প্রবলতা, এইটা আবরণটাই হলো ভগবানের সাথে মিলনের বাধা। স্বরূপের সাথে, প্রেমানন্দের সাথে, জীব এবং পরমাত্মার সাথে মিলনে বাধা হলো এই আবরণটুকু। বস্ত্রহরণ মানে কোনো রমণীর বস্ত্র চুরি করা নয়। গোবিন্দ বলছেন যে আমার সাথে পরমানন্দ রাসে মিলিত হতে চায়, একান্তে প্রেম ভক্তিতে স্বরূপে আস্বাদন করতে চায়, তার ভেতরের আমি সমস্ত আবরণগুলো হরণ করে নিয়ে তাকে আমার করে নেই, তাকে চিরদিনের মতো সে যেন আমার হয়ে যায়। এটি বস্ত্রহরণ লীলা, মানে আবরণকে উনি চুরি করে নেন, আবরণ থাকতে দেন না। এই দেহাবেশ, এই কাম, এই কামনা, এই আবেশকে বস্ত্রহরণ মানে কেউ যেন না ভাবি
ব্রজ গোপিকাদের ব্রজ রমণী কোলের বস্ত্র গোবিন্দ হরণ করে রেখেছেন। গোবিন্দ বলছেন, আমাকে পতিরূপে চাও, আমাকে সর্বস্ব রূপে চাও, যদি তাই চাও তো ভেতরের যা আবরণ আছে এগুলিকে আমি হরণ করে নেই। আমরাও যেন বলতে পারি, প্রভু এই ভাগবতে তোমার স্বরূপ, তোমার অসমদ্য মাধুর্য নামরূপ লীলা কথা শ্রবণের দ্বারা তুমিও আমাদের চিরদিনের সেই দেহাবেশ কামনা বাসনার আবরণগুলি হরণ করে তোমার কাছে নিয়ে চলো, তোমাকে একান্ত করে যেন আমরা পেতে পারি। আর এই ভগবানকে সর্বস্ব দিয়ে একান্ত করে পাওয়ার দৃষ্টান্ত ব্রজ গোপীদের। পিবত ইতি গোপী, গোপী কোনো রমণী শরীর নয়, গোপী কোনো পুরুষ রমণী এই তত্ত্ব নয়। কে গোপী? আজ আমরা মাধুর্য কাননে, মাধুর্য বৃন্দাবনে এই গোপীর সাথে গোপীনাথের যে মাধুর্য লীলা স্পর্শ না করলে ভাগবতের মূল বিষয়কে এড়িয়ে যাওয়া হবে। আমরা সখ্য রস, বাৎসল্য রস এগুলি কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু আস্বাদন করেছি, কিন্তু আজ একটু গোপী কথা, গোপীর সাথে গোপীনাথের কথা, ব্রজকাননে ব্রজনিকেতনে সেই প্রেমময়ের সাথে সর্বস্ব অর্পিত গোপীর সেই বিচিত্র বৈচিত্র্য বৈভবময় আমাদের মাধুর্য লীলা। কে গোপী? পিবতী ইতি গোপী, গোপীকে যিনি পান করেন। কি পান করেন? দেহ মন ইন্দ্রিয় সর্বেন্দ্রিয় দিয়ে যারা গোবিন্দের মাধুর্য রস পান করেন, জগতের অন্য রস পান করেন না, এরাই গোপী। পিবতী, পি শব্দে এসেছে রক্ষণ এবং পালন। ওরা কি করছে? রক্ষা করছে। ওরা গোবিন্দের মাধুর্যকে বিনষ্ট করেনি। সর্ব ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের মাধুর্য রসকেই যারা পান করে, জগতের অন্য রস যারা পান করে না। এই জন্য যাদের দেহ ইন্দ্রিয় মন কেমন, সকল কর্মে, সকল মননে, সকল চিন্তনে, সকল হৃদয়তন্ত্রে যাদের কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন ব্যতীত জগতে অন্য বিষয় রস যারা কিঞ্চিত পান করেন না, এরা গোপী। আর গোপী কারা? না, যারা গোবিন্দের মাধুর্যকে সুরক্ষা করতে পারেন। আমি পাহারা দিচ্ছি, বস্তু চুরি হয়ে গেল, এটা পাহারা নয়। গোপীরা তারা পালন করেছেন। গোবিন্দের রসসুধাকে পালন করতে হয় কি করে? খুব ধ্যান দিতে হবে। গোপী কারা? যারা সসুখ বাসনা বর্জিত, ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসা, প্রীতির বিনিময় শুধু প্রীতি। হে ব্রজেন্দ্র নন্দন, হে আমাদের নয়ন বন্ধন, হে হৃদয়ের রঞ্জন, তোমাকে ভালোবাসি এইটুকু, কিছু চাই না। বলতে পারবো তো আমরা? তোমাকে ভালোবাসি, ভালোবাসার বিনিময় ভালোবাসি, কিছুই চাই না। গোপী প্রেমের সর্বমান্যতা হলো এই, নিজ সুখের কোনো বাসনা নাই। আজ জগৎ জ্বলছে কেন জানে? আজ জগতে অভিশাপ নেমেছে কেন জানেন? কাউকে ভালোবাসার বিনিময় আমরা আমাদের সুখ চাই। নিজের সুখ বাসনা, নিজের ভোগ বাসনাকে বজায় রেখে অন্যকে ভালোবাসতে যায়, এটার নাম কাম, এটার নাম অভিশাপ। এটা ব্রজবাসী বা গোপীদের চরিত্রে ছিল না। সর্বস্ব অর্পণ করে তাকে ভালোবেসেছে। ভালোবাসার বিনিময় ভালোবাসা, প্রেমের বিনিময় প্রেম। আচ্ছা, এটা কি সম্ভব? বলে সম্ভব। ব্রজের আনুগত্য নিতে হবে। গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। একটু বলতে হয়, নারায়ণের স্বরূপের থেকে অসমদ্য মাধুর্য হলো ব্রজেন্দ্র নন্দন স্বরূপে, গোবিন্দের স্বরূপে। মাধুর্যের সার তিনি, মাধুর্যের যেন ছত্র খুলে দিয়েছেন। ছত্র কাকে বলে? যেখানে মানুষ বিনা বাধায় সর্বস্ব আহার অন্নাদি ব্যঞ্জনাদি পায়, আকণ্ঠ পূরণ করতে পারে, কোনো বাধা নেই, অবারিত দ্বার যেখানে ভজনের। তো গোবিন্দ মাধুর্য মূর্তি নিয়ে ব্রজবৃন্দাবনে সেই ছত্র খুলেছেন, মাধুর্যের ছত্র, প্রেমের পরিপূর্ণতা ছত্র উদর করে দিয়েছেন তার নাম রূপ লীলা এবং রসে। গোপীরা তা পান করছে ভৃঙ্গের মতো। ওই ভ্রমর যেমন পদ্মকে
আর তার মধুকে আস্বাদন করে। পিবতী, গোপী পান করছেন। গোপী কথা, গোপী তত্ত্ব, আনুগত্য না নিয়ে লক্ষ্মী দেবী বেলবনে তপস্যা করছেন, গোবিন্দকে পাননি। গোবিন্দকে পাননি, গোপীর আনুগত্য নেননি। বৈকুণ্ঠেশ্বরী, বৈকুণ্ঠ বিলাসমূর্তি লক্ষ্মী দেবী বললেন, আমি গোপীদের আনুগত্য নেব, আমি জগৎ লক্ষ্মী বৈকুণ্ঠ বিলাসিনী। আনুগত্য না নিলে এটি পাওয়া যাবে না। তবে এই আনুগত্যের কথা বলি, আচ্ছা লক্ষ্মী দেবী পেল না, ব্রহ্মা পেল না, আপনি আমি পাবো, এ আশা আমরা করতে পারি? এ কি আমাদের দুরশা নয়? যা লক্ষ্মী দেবী পেল না, ভজন করছেন উনি, ব্রজমাধুর্য নিকেতনের ব্রজপ্রেম রাস প্রেম পেল না, বললেন একটা ভরসা আমি আপনাদের দিতে পারি। ভরসাটি হলো এই, আমাদেরও পাওয়ার অধিকার ছিল না, কিন্তু এই অধিকার দিয়ে গেছেন। বৃন্দাবনের গোপী প্রেম যা গায় ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। নিতাই চাঁদ সেটি করুণা করে দিয়ে গেছেন। শোনো, আমি সেই গোপী প্রেম বিতরণ করতে এসেছি। এটা আমাদের পক্ষে সম্ভব নিতাই চাঁদের কৃপা, নিতাই করুণা। শ্রীমান মহাপ্রভু করুণা করে আমাদের এই রস দিয়ে গেলেন। আমি একটু অনুরোধ করি, ছোট মুখে বড় কথা বলি, শুধু হরিনাম নিয়ে মাতামাতি করলেই কিন্তু মহাপ্রভুর অভীষ্ট পূরণ হবে না। ষড়গোস্বামীরা হরিনামকে সাথে সাথে নিয়ে এই রাগ ভক্তির, রাগ বেদী ভোগের তারা আমাদের জানিয়েছেন। এটি না জানলে মহাপ্রভুকে যথাযথ মূল্যায়ন আমরা করতে পারবো না। হরিনাম মহাপ্রভু না এলেও আমরা পেতাম, এই নাম সংকীর্তন যুগধর্ম রূপে পেতাম, কিন্তু ব্রজপ্রেম পেতাম না, মঞ্জুরি ভাব সাধনা, রাগ ভক্তি পেতাম না। এ বড় বিস্ময়কর ঘটনা। ব্রহ্মাদি যে রস পায়নি, লক্ষ্মী দেবী তপস্যা করে যে মাধুর্যের রস আস্বাদন করতে পারেনি, মহাপ্রভু অকাতরে সেটা বিলালেন। আপনি করি আস্বাদনে শেখাইল জগৎজনে, প্রভু চিন্তামণির প্রবোধনী। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। দিতে এসেছিলেন। আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। বললেন এই যুগধর্ম নাম সংকীর্তন আমাকে আশা লাগে না, আমার অংশের অংশ, অংশাশু কলা এই যুগধর্ম যুগাবতার দিতে আসে, কিন্তু ব্রজপ্রেমটা আমি ছাড়া কেউ দিতে পারবে না। এই সেই ব্রজপ্রেম। তাহলে এই মঞ্জরি রাগ ভজনে, রাগ বেদী মূলে আমাদের ভজন, সেই রাগ ভজনটা কেমন? এটা নিতাই চাঁদ মহাপ্রভুর কৃপায় পেয়েছি। একটু ধ্যান দিন। আমাদের ধর্মের বাইরে অন্য একটি ধর্মের ছেলে মথুরায় কৃষ্ণ দর্শনে যেত। কৃষ্ণ দর্শনে সেই ত্রিভঙ্গ ললিত মুরারি গোবিন্দের মাধুর্য দর্শনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত। আর প্রেমময়ী ভাবময়ী অধীশ্বরী বৃন্দাবনেশ্বরী রাধারানীর দিকে তাকে দু চোখ দিয়ে তার ঝরঝর করে জল ঝরত। তার অভিভাবকদের কাছে সংবাদ গেল, এই ছেলেটা হিন্দু সনাতন ধর্মের নয়, এ কেন মন্দিরে এসে রাধারানীর দিকে তাকিয়ে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে কেন? পিতামাতা তাকে বেঁধে কত মারল, আর যাবি, আর মন্দিরে যাবি? কিন্তু ওই রূপ ভুলতে পারে না, ওই মাধুর্য কে যেন তাকে অজানা আকর্ষণে টেনে নিয়ে যায়। একদিন মার খেয়ে রক্তাক্ত হয়ে শ্রীমন্দিরের চৌকাটের বাইরে দাঁড়িয়ে বলছেন, হে রাধে, শুনেছি তুমি করুণাময়ী, আমাকে পারো না সেই রাজ্যে নিয়ে যেতে, যে রাজ্যে কোনো বাধা নেই, প্রতিকূলতা নেই, যে রাজ্যে তোমাকে নয়ন মন ভরে ভজন করতে পারবো, দেখতে পারবো, যে এই প্রাণের নিবেদন আকুতি জানিয়েছে। কি বলবো আপনাদের, ললিতা বিশাখা সখী তাকে ওখান থেকে তুলে নিয়ে ফেলেছে দুবন বনে। পেশায়ের ঝাড়ি এবং দুবন বন বৃন্দাবনের আজও বড় বিস্ময়কর স্থান। সৌভাগ্য হয়েছিল মহতের কৃপায় সেই দুবন বন এবং পেশায়ের ঝাড়ি। পেশায়ের ঝাড়ির কি নিয়ম জানেন? কেউ ঝাড়ু দেয় না, কিন্তু সাধুদের চলা পথগুলো কে যেন পরিষ্কার করে দিয়ে যায়। শুনলে অবাক হবেন, 200 বছরের কাঠ পড়ে রয়েছে, কেউ হাত দেয় না। বলে কেন দেয় না? বলে ওই বৃক্ষগুলো সব যোগী ঋষি মুনি যারা দেহ ত্যাগ করেছে, ওই কাঠগুলো চিন্ময়,
কেউ যদি ওটা নিয়ে পুড়িয়ে দেয় সেদিন তাকে সর্প আঘাত করবে, কেউ আর হাত দেয় না। একটা বিচিত্রময় ক্ষেত্র, যাবেন পেশায়ের ঝাড়ি, তবে 2-2.5 ঘন্টা পথ পায়ে হেঁটে যেতে হবে, কোনো যানবাহন নাই। সেই পেশায়ের ঝাড়ির মধ্যে ছেলেটাকে এনে ললিতা সখী কৃপা করে ফেলে দিল। 1 বছর পর ওই ছেলেটাকে দেখেছিল তার গ্রামের কেউ। কি দেখেছিল জানেন? দেখেছিল উদাস কেন কেউ দাঁড়িয়ে আছে, এই জগৎ তার মধ্যে নাই, এই জগতের কোনো প্রকৃতি ভাব তার মধ্যে নাই। তিনি মঞ্জুরি স্বরূপে ললিতা সখীর কৃপায় ওখানেই দেহটা ত্যাগ করে নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। এই আকর্ষণ এমন, এই আকর্ষণ এটা টেনে নিয়ে যাবে আপনাকে, চম্বুকের মতো টেনে নিয়ে যাবে। তবে এর জন্য আমাদের মানসিক প্রস্তুতি চাই। বহুদিন ধরে হরিনাম করতে করতে, হরিকথা শ্রবণ করতে করতে যখন চিত্ত শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হওয়া মানে কিছুই চাই না, তোমাকে ভালোবাসতে চাই, তোমার কাছে কারো কাছে ইহকালে পরকালে কিছুই চাই না, শুধু তোমাকে সর্বস্ব দিয়ে যেন ভালোবাসতে পারি। এই যুগলের ঠাকুর মশাই এই পথ দেখিয়ে দিয়ে গেছেন। করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কথা গায়ে দিয়া ত্যাগিয়া সকল বিষয়। শ্যামসুন্দর পণ্ডিত বলছেন, ছেঁড়া কাতানায় জোর করে পড়লাম, মাথাটা নাড়া করলাম, কিন্তু বিষয় ত্যাগ করতে পারবো তো? জোর করে ছেঁড়া কাতা পড়তে পারবো, নাড়া মাথাও করতে পারবো, ত্যাগিয়া সকল বিষয়, এই বিষয় ত্যাগ আমাদের হয়নি। কামনা বাসনা আমার মতো মাদিস জীবের যায়নি। এই জন্য হরিনাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। ধীরে ধীরে প্রভাতের মতো অরুণোদয়ের যখন চিত্ত শুদ্ধ হবে, তখন বুঝতে পারবো তোমাকে ভালোবাসা ছাড়া নিজের কিছু চাওয়া পাওয়া নাই। এই জায়গায় আসলেই আমরা ব্রজের অনুরাগের পথে যেতে পারবো। অনুরাগটা কেমন জানেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিতাইয়ের করুণা যবে হবে, সেই গৌরের করুণা যবে হবে, শ্রী গুরুদেবের বিশেষ করুণা যখন হবে, তখন এই বিষয় যাবে। যদি বিষয় বাসনা যায় তখনই না শুদ্ধ। আর কবে নিতাইয়ের করুণা হলো, চুরিটা ভাঙলো আর শব্দ হলো যত ঝনকবধ একসাথে। দেখবেন চুরিটা, কাচের চুরিটা ভাঙলো আর শব্দ হলো আলাদা নয়, ওই ভাঙলো এবং শব্দ একই সাথে হয়। যেমন কোন নর্তকী নৃত্য করছে, একই মুদ্রায় 3টে মুদ্রা ক্রিয়া হচ্ছে, হাসছে, নাচছে, গাইছে। যিনি নর্তকী তিনি হাসছেন আর গাইছেন আর নৃত্য করছেন একই সাথে। তো তেমন নিতাই চাঁদের কৃপা, গুরুদেবের বিশেষ কৃপা যবে হবে, সঙ্গে সঙ্গে এই বৈরাগ্য জেগে যাবে, চিত্ত শুদ্ধির অনুরাগের পথে আমরা যেতে পারবো। অনুরাগটা কেমন? বলছেন অনুরাগটা কেমন? বললেন, নিভৃত নিকুঞ্জে যাইয়া সাষ্টাঙ্গ প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি। কবে সর্বস্ব তোমায় দিয়ে হা রাধানাথ বলে কুঞ্জে ডাকতে পারবো? কবে কবে ডাকতে পারবো? সুধীবৃন্দ, আমি শতবার নাই কোটিবার বলেছি, এই ভজন করতে গেলে কেমন চাই জানেন? দৃষ্টান্তটা যে কত কোটিবার মুখে উচ্চারণ হয়েছে, তবু পিপাসা যায়নি। আমাদের এই কলকাতার এক রাজ পরিবারের মেয়ে, উত্তরাধিকার সূত্রে সে রাজকন্যা। আজ থেকে 200 বছর আগে সর্বস্ব ত্যাগ করে ব্রজের পথে গেল এই যুবতী সুন্দরী। অসাধারণ রূপমাধুর্য তার। যৌবনাবতী ষোড়শী সুন্দরী গেল বৃন্দাবনে। বৃন্দাবন তখন বিদ্যুৎ পৌঁছায়নি, এত নাগরিক যন্ত্রণা যন্ত্র দানব পৌঁছায়নি। নিভৃত বনাঞ্চল, বনলক্ষ্মীর সবাই নীরবে। যে কজন হাতে গোনা মহাত্মা রাধারানীর চরণ চিন্তায় রত, তারা সব সিদ্ধ মহাত্মা। তার মধ্যে একজন হলো সিদ্ধ জগদীশ বাবা। সিদ্ধ জগদীশ বাবা ওখানে কালীহট্টের পাশে নিকুঞ্জর মধ্যে, কুঠিরের মধ্যে বসে রাধারানীর ভজন করছেন। মেয়েটা গিয়ে বাবাকে প্রণাম করলো। বাবা, যেই বাবা বলে ডেকেছে না, অন্তর চিন্তনে রাধারানীর চরণ চিন্তনের অত বাবা এই সুন্দরী মেয়েটার দিকে তাকিয়ে বলছে, কিরে মা, এখানে কেন? এই বনকাননে কেন? বাবা, রাধারানীর ভজন করতে এসেছে, আপনার কৃপা চাই। চলে যা, চলে যা মা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকতে পারবি না।
ছেলে মেয়ে বড় হোক, বিয়ে দিয়ে সংসার করে তবে আসিস। যা, সত্যিই কি পাঠাতে চাইছেন? মুখের দিকে তাকিয়ে একটু আগুনে পুড়িয়ে নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, চলে যাবে তো। দেখলো না, মেয়েটা সন্ধ্যায় আসে, আধার নেমে গেলে আসে, আর ওখানে ধুলিগুলো অঙ্গে আর মাথায় মাখে, অন্তরে নিবেদন করে কবে কৃপা হবে, কবে করুণা হবে, কবে রাধারানীর চরণ ভজতে পারবো। বাবা বাবা দেখেন, চোখ খুলে দেখেন কি করতো জানেন? এই যৌবনের জ্যোতি ঢেকে রাখার জন্য চট গায়ে দিয়ে কুটিরের মধ্যে নাম করত। দিনের বেলা বেরোতো না। পারবো তো আমরা? ভজন তো করতে চাই, যুগল রস তো আস্বাদন করতে চাই, পারবো তো? মেয়েটা যখন দেখলো এই যৌবন নিয়ে বেরোতে পারছি না, কি করলো জানেন? 1 মাস পর সিদ্ধ জগদীশ বাবার চরণে গিয়ে প্রণাম করেছে। মেয়েটার সে জ্যোতি আর নাই, রক্ত মাংসের শরীরটা ক্লিষ্ট হয়ে কখনো হাড় দেখা যাচ্ছে, সমস্ত গায়ে, এই ঠোঁটে আর চোখে বাদে সমস্ত গায়ে পোড়া দগদগে লাল ঘা। বাবা চিৎকার করে দেখে বলছেন, কঙ্কালকে, কে রে তুই? কে? এখানে কেন এসেছিস? আগুনে পুড়ে গিয়েছিলি? কি পক্স হয়েছিল? মায়ের দয়া হয়েছিল? ক্ষীণ কণ্ঠে মেয়েটি বলছে, না বাবা, আমাকে চিনতে পারছেন না? আমি সেই কলকাতা আলী। ওরও তো? তুই তবে ফিরে যাসনি? 1 মাস আসিসনি কেন মা? কি বললো জানেন? বললো, বাবা, যেদিন বললেন এই ভরা রূপ যৌবন রাধারানীর চরণের ভজনের পথে বাধা, সেদিন কুটিতে গিয়ে ভাবলাম, যৌবনই যদি বাধা হয় তবে রেখে লাভ কি? একদিন তো যৌবন থাকবে না, একদিন তো পোড়ালে ছাই হব, শ্রীগাল কুকুরে খেলে তো তাদের উদরে বিষ্ঠা হব। তবে বাবা, কি করেছিস তুই? বলো, মাটির পাত্রে আগুন জ্বালিয়ে লোহার শিক দিয়ে যৌবন সেক দিয়ে পুড়িয়ে দিয়েছি বাবা। যেই না এই কথা বললো, সিদ্ধ বাবার চোখে জল। করেছিস কি মা? যৌবন পুড়িয়েছিস ভজন করবি বলে? এভাবে ছ্যাঁকা দিয়ে আগুন দিয়ে যৌবন পুড়িয়েছিস? আয় আমার কাছে আয়। কাছে টেনে নিলেন। তাকে এত কৃপা করেছিলেন সিদ্ধ বাবা, মেয়েটার দিকে পৃথিবীর কোনো পুরুষ আর কামের দৃষ্টি দিয়ে তাকায়নি, অনেক অনেক উপরে চলে গেছিল। রাধারানীর ভজনে এমন কৃপা পেয়েছিল, আর জগতের আবেশ ছিল না। আমি তো দ্রুত বললাম, পারবো তো? এ রূপ যৌবন, এ ভোগ বিলাস সর্বস্ব রাধারানীর সুখের জন্য নিবেদন করতে পারবো তো? এটাই করেছিল ব্রজবাসীরা। ব্রজবাসীরা তাদের প্রাণ সুন্দরের জন্য সবই ত্যাগ করেছিল। এর জন্য চাই অনুরাগ। এই অনুরাগ কেমন করে এসেছিল ব্রজবাসীদের, একটু তো বলতে হয়। আজ একটু সময় নিতে হবে, দিতে হবে আপনাদের। আর আগামী দিন তো এমনি করে আপনাদের আর কষ্ট দেব না, সময়ের ব্যবধানে আপনাদের আর বসিয়েও রাখবো না। কি মনে হচ্ছে জানেন? সময়টা দেওয়া উচিত ভজনে, সাধু সঙ্গে। কেন জানেন? আজকে যার এই অনুষ্ঠান, সে গত বছর এক সময় ছিল, এই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ শুনতো, মাঝে মাঝে উদাস হয়ে তাকাতো, মুখের কোণে হাসি লেগে থাকতো। আমি পাঠের মাঝে মাঝে এই দিকে চলে যাই, ওইখানেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের দর্শন করতো, পাঠ শুনতো। সে আজ এখানে নাই। আমিও যদি আগামী বছর আপনাদের মুখ দর্শনের জন্য সৌভাগ্য না রাখি, এমনি করে যদি আমরা মিলিত নাও হতে পারি, এই জন্য হাতের ঘড়ি অনেক দিন দেখেছি, জীবন ঘড়ি দেখিনি সেখানে কালকের সকালটা আমার জন্য অপেক্ষা করছে কিনা, কালকের সূর্য আমার জন্য উঠবে কিনা। এই জন্য এই ব্যস্তময় কাল কোলাহলের জীবনে কিছুটা সময় ভগবতকে দিন, সাধু সঙ্গে দিন। ভজন ছাড়া তো অন্য কিছু সাথে যাওয়ার নয়। এই ভজনের জন্যই তো দেহ পাওয়া। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, একথা ভুলে গেলে হবে না। মিছে মায়ায় বদ্ধ হয়ে আর কতকাল চলবো, আর কতকাল দগ্ধীভূত হব ত্রিতাপ জ্বালায়। সময় যখন পেয়েছি আসুন, সে আজ নাই। আজই তারই অনুষ্ঠান, শুনলে অবাক হতে হয়। তিনি নাকি অনুষ্ঠানের কিছু কেনাকাটাও করে গিয়েছিলেন, হাতে করে কিছু কেনাকাটা করে গিয়েছিলেন। ভাগ্যে হয়নি।
আমাদেরও যে হবে তা নয়, এই জন্য একটু সময় ভাগবতকে দিতে হবে। গোবিন্দের রূপমাধুর্য ললিত, তার যে লাবণ্য, তার যে কারুণ্য, তার যে সৌন্দর্যমণ্ডিত, গোবিন্দকে ভজন করতে গেলে তার সৌন্দর্যকে একবার দেখতে হবে তো। গোপী তার নাম দিয়েছেন মধুকর। শুনুন তবে, উত্তর গোষ্ঠে আসছেন গোবিন্দ, উত্তর গোষ্ঠে আসছেন, তখন গোধূলি বেলা। সেই সূর্যের, অস্তগামী সূর্যের বিচিত্র রঙের বৃন্দাবনের আকাশ বাতাস ধূলিকণা যেন একটা মোহনীয় অনুরাগের ছটাতে ভরে গেছে। আমার তো ভাষা নেই, এই ভাষাগুলো গোস্বামীরা বলে গেছেন। কি হয়েছে জানেন? গোবিন্দ আসছেন। কেমন করে আসছেন? সখাদের নিয়ে। আর গোপাল তো, হ্যাঁ, গোপাল গাভী বৃন্দগুলোকে সামনে দিয়েছে, গাভীর পেছনে পেছনে আসছেন। তবে কেমন জানেন? কেমন হয়েছে তার? না, গোধূলি বেলায় গোখুর উষ্ঠিত, গোরাজ শ্রিত কুন্তল বদ্ধ। আহা, কি ভাষা রূপ গোস্বামীর! হ্যাঁ, কি বলেছেন সুখদেব গোস্বামী দর্শন করে, আর বলছেন গোবিন্দ গাভী মায়ের, গোপাল তো গাভীর পালের পেছনে আসছেন, কিন্তু কেমন করে? না, গোখুর উচ্ছ্রিত রজ, বৃন্দাবনের রজ, ওই গাভীর খুরের উত্থিত ধূলিকণা রেণুকণা গোবিন্দের ঘরমক্ত কুন্তল, অর্থাৎ কেশগুলো নেমে এসেছে, কোসরানো কেশগুলো, ওখানে ধূলিকণাগুলো জমে গেছে। অপূর্বতার দর্শন। একটা কথা বলি, বৃন্দাবনের সৌন্দর্য রেণুতে, ধুলিতে। ওখানে মলিন হয় না, ধুলিতে তো মলিন হয় শরীর, কিন্তু ব্রজ ধুলিতে মলিন হয় না, অনুরাগের সৌন্দর্য ফুটে ওঠে। ব্রজের রেণু হলো অনুরাগের সৌন্দর্য মেটে ওঠে। হ্যাঁ, গোখর রজ উচ্ছ্রিত কুন্তলবদ্ধ, এই কেশগুলো যখন কপালের পাশে নেমে এসেছে, আর গোখুর উচ্ছ্রিত রজকণা গোবিন্দের ঘরমাক্ত শ্বেত বিন্দুতে লেগে এক অপরূপ শোভামণ্ডিত হয়েছে। আর কি বলছেন? বারহা পিরাং নরবপ বপু। বরা পিরাং মানে গোবিন্দের মুকুটে ময়ূর পুচ্ছ। আচ্ছা, বলতে পারেন গোবিন্দের মস্তকে এই বরা পীড়া অর্থাৎ ময়ূর পুচ্ছটি কেন? এর একটি ইতিহাস বলেছেন আচার্যরা, বড় অপূর্ব। গোবিন্দের চতুষ্টয় মাধুর্যের মধ্যে একটা মাধুর্য হলো বংশী। গোবিন্দের হাতের বংশীধ্বনি যখন হতো, কি ঘটতো জানেন? ওই মুরলীর সুরে পঞ্চমতানে গোবিন্দ যখন মুরলীর ধ্বনিতে ধ্বনি তুলত, যমুনা যখন স্রোত বয়ে চলে যেত, বংশীধ্বনি যেই কর্ণে যেত, যমুনা উল্টো দিকে ধেয়ে আসতো। এ কি সম্ভব? মেঘগুলো বাতাসে পবনে উড়ে উড়ে যেত, গোবিন্দের বংশীধ্বনিতে মেঘগুলো থমকে দাঁড়িয়ে গোবিন্দকে ছায়া দিত। আরো শুনবেন, বংশীধ্বনিতে কঠোর পাথরগুলো বিগলিত হয়ে ঝর্ণা দ্বারায় বয়ে যেত, আর জলগুলো বরফে রূপ নিত। জড়বস্তু চেতনা ফিরে পেত তার বংশীধ্বনিতে। গোবিন্দের মুরলীর ধ্বনিতে কি ঘটতো না, যেই বংশীধ্বনি করত, যে ব্রজমা রান্না করতে বসেছে, সে জলগুলো কড়াইটা না দিয়ে জ্বলন্ত কাঠে দিয়ে দিত। আর কি হতো? গাভীরা যখন দুগ্ধ দিত, এই গাভীরা যখন তৃণ খেত, সেই তৃণগুলো গালশিতে আটকে যেত, আর গলৎকরণ করতে পারত না। আর বাছুরগুলো, বৎসগুলো মায়ের বাটি যে দুগ্ধ খাচ্ছে, যেই বংশীধ্বনি কর্ণে গেছে, দুধটা গালে আটকে গেছে, গিলতেও পারে না, ফেলতেও পারে না, ওইভাবে থমকে দাঁড়িয়েছে। এটা শুধু জগতের কথা নয়, আরো কি হয়েছে জানেন? বৃক্ষগুলোর শাখা পোশাকা নিম্ন দিকে ধেয়ে আসছে, তারা বংশীধ্বনিতে নিম্ন দিকে ধেয়ে আসছে। আর কি ঘটেছে? স্বর্গের দেবঙ্গনাগণ, তারা যখন তাদের পতিদেবতাকে নিয়ে পুষ্পরথে করে ঘুরছিল, ওদের গা থেকে বসন খুলে কখন পড়ে গেছে মূর্ছিত হয়ে, ওরাও জানে না। আর কি ঘটেছে জানেন? ব্রহ্মালোকের ব্রহ্মার চতুর্মুখ প্রজাপতি ব্রহ্মার ধ্যান ভেঙে গেছে, পঞ্চাননের সমাধি ছুটে গিয়ে ভগবান শঙ্করের কর্ণে প্রবেশ করে তার সমাধি তো ভঙ্গ হয়ে গেছে। শুধু কি তাই, গন্ধর্ব কিন্নরগণ তারাও মোহিত হয়ে গেছে, সত্যলোক ভেদ
করে বৈকুণ্ঠ লোকের এই মাধুর্য প্লাবিত হয়ে গেছে। বংশীধ্বনিতে এমনি করে তিনি সমস্ত জীবকে তার এই মুরলী মাধুর্যে যেন স্তম্ভিত করেছেন বৃন্দাবনের। এই মুরলী যখন বাজাচ্ছেন তিনি তার পঞ্চম রাগে, হঠাৎ একটা ময়ূর এসে পেখম মেলে অপরূপ ভঙ্গিতে নৃত্য করছেন। গোবিন্দ মুরলীর ধ্বনির দ্বারা ময়ূরের নৃত্য দেখে বলছেন, বাহ, এত অপূর্ব ময়ূর নৃত্য করছে। গোবিন্দ ময়ূরটাকে ভালোবেসে জড়িয়ে ধরতে যখন ময়ূরের কোটি সৌন্দর্য, ময়ূরের যিনি সাম্রাজ্ঞী, রাধারানীর দিকে গোবিন্দের এই প্রথম অনুরাগের পূর্বারাগের দৃষ্টি গেল। রাধারানী কি করলো জানেন? বললো, যার বাঁশি বাজছিল এমন ভুবন ভোলানো মাধুর্য বাঁশি, সেই বংশীয়ালাও যে বাঁশির থেকে সুন্দর তা তো জানিনি। রাধারানীর দৃষ্টি যেই গোবিন্দের দিকে পড়েছে, গোবিন্দের নয়ন যেই রাধারানীর নয়নে পড়েছে, রাধারানী বিমোহিত হয়ে সেই উপরের ঘড়ার জলগুলো পড়ে রাধারানী ভিজে গেছে। মায়েরা যখন বসন সিক্ত ভিজে যায় একটু লজ্জা পায়, গোবিন্দের এই অনুরাগের দৃষ্টিতে লজ্জা পেয়ে ছুটল ময়ূরকে সাথে নিয়ে রাধারানী বর্ষণার দিকে। কিন্তু যাওয়ার বেলা ময়ূরটা একটা পেখম ফেলে গেল। গোবিন্দ ময়ূর পেল না পটে, তবে যে ময়ূর এই প্রেমময়ীকে দর্শন করিয়েছে সেই আনন্দে পাখনাটা তুলে নিয়ে বলল, এ উপহার চিরদিন আমি মস্তকে রেখে দেব। তুমি করুণাময়ীকে প্রেমময়ীকে দর্শন করিয়েছ, সব ময়ূরের পাখা তো মাথায় দেবে না গোবিন্দ। যে ময়ূর রাধারানীকে জানিয়ে দেয়, দেখিয়ে দেয়, সেই ময়ূরের পাখাটা দিয়েছে। আর কি হয়েছেন? বৈজয়ন্তী চ মালা। বৈজয়ন্তী মালা কাকে বলে? 5 রকমের ফুল দিয়ে যে মালা তৈরি হবে, একই সাথে ষড়ঋতুর ফুল পাওয়া যাবে। বলে, যে দেশে যার আছে খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি। ব্রজে কি হয় জানেন? ষড়ঋতুর ফুল একসাথে ফোটে, এটা অন্য কোথাও পাবেন না। আমি আপনাদের গাল গল্প শোনাতে বসেনি, গোস্বামীগণ বলছেন ষড়ঋতুর ফুল একসাথে ফোটে। 5 প্রকার ফুল দিয়ে যে মালা গাঁথা হবে, সেই মালাটা হবে কেমন জানেন? জানু পর্যন্ত প্রলম্বিত। বৈজয়ন্তী মালা কাকে বলে? দেখুন, গোবিন্দের ধ্যান করতে গেলে এগুলো খুব জানা দরকার। আরে মহিমা না জানলে, লাবণ্য জানলে, সৌন্দর্য না জানলে মন আকর্ষণ করবে না তো। মন কি এমনি এমনি কারো প্রতি আকর্ষিত হয়? প্রীতি না গেলে, সৌন্দর্য না গেলে, লাবণ্য সৌন্দর্য মাধুর্য না জানলে কারো প্রতি প্রীতি যায়? গোবিন্দের স্বরূপটা তো জানতে হবে। সেই মালা কেমন জানেন? 5 ফুল দিয়ে আর জানু পর্যন্ত প্রলম্বিত গোবিন্দের গলে দোলে। আর কি হয়েছে? পীতম্বরধারী। পীতম্বর কাকে বলে জানেন? তোতা পাখি, অর্থাৎ টিয়া পাখির পালকের যে রং, গোবিন্দের যে পীতবরণ, যে বসনটা পরেছেন ওই বরণ। কেন জানেন? বিয়ের দিন দেখবেন কন্যা বা বর যিনি বিবাহ যজ্ঞে বর হয়ে যাবেন, এরা সব হলুদ শাড়ি পরে। কেন পরে জানেন? হলুদ রংটা হলো অনুরাগের রং। আপনি অন্য দিন পড়ুন আর নাই পড়ুন, বিবাহের দিনে, ওই অনুরাগের দিনে অনুরাগিনী বা অনুরাগ যার, সে ওই হলুদ রঙের শাড়ি। এই জন্য হলুদ, গাত্র হলুদের একটা পর্ব আছে না, এটা অনুরাগ। দুজন মিলনের পূর্বে তাদের সৌন্দর্য মাধুর্যে অনুরাগ। এই জন্য গোবিন্দ রাধারানীর অঙ্গকান্তিকে পড়েছেন কেন জানেন? যাদের রাধারানীর অঙ্গকান্তিটা আমার অঙ্গে থাকলে যদি রাধা ভাব বিভাবিত হয়। আচ্ছা, গোবিন্দ পীতম্বরধারী, আর রাধারানী কি বলেছেন? নীলম্বরী। নীলম্বরী মানে গোবিন্দের শ্যামল অঙ্গ। তো গোবিন্দের অঙ্গের রং তার শাড়ি পরেছেন রাধারানী নীলম্বরী, যাতে গোবিন্দের অঙ্গ জ্যোতি মাধুর্য তার হৃদয়ে লেগে থাকে। প্রেম কি আর এমনি এমনি হয়? যে যাকে ভালোবাসে তার রঙে সে হৃদয়টা রাঙিয়ে নেয়। খবরদার, এখানে জগতের কোনো প্রাকৃত যুবক যুবতীর ভাবনা আনবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, অভিশাপ নেমে আসবে। এখানে যে দুজনের চরিত্র আমরা বলছি, তারা রক্ত মাংসের কিছু নয়, তারা লাদিনী প্রেমের অধীশ্বরী। এই অভিনব রূপ যেটি মহাপ্রভু না জানালে, গোস্বামীগণ না জানালে আমরা জানতে পারতাম না। তো প্রলম্বিত নীলম্বরধারী, আর তার বংশীটি তার এই মাঝাতে গোজা। এমনি করে যখন আসছেন গোবিন্দ, তখন রাধারানী, ললিতা, বিশাখা আদি কি করেছে জানেন? বাবার মুখেই শোনা চিলেকোটার উপরে রাধারানী তন্ময় হয়ে তাকিয়ে আছেন এই সৌন্দর্য মাধুর্য উত্তর কোষ্ঠে দেখবার জন্য। আমাদের নয়ন তাকিয়ে থাকে তো?
আমাদের নয়ন ব্রজপথে গিয়ে ব্রজেন্দ্র নন্দনের মাধুর্য রূপদর্শনের জন্য ব্যাকুল, হয়তো রাধারানী বারবার বারবার সতৃষ্ণ নয়নে, হ্যাঁ অপলক নয়নে, অনিমেষ নয়নে তাকিয়ে আছে। যেই না গোবিন্দের বদন দর্শন হলো, রাধারানী ওই রূপ দর্শন করে যখন পলক পড়ল না, রাধারানী তখন বিধিকে, বিধাতাকে গালি দিতে শুরু করলেন। হ্যাঁ, কোটি আঁখি দিল না বিধি। বিধি, তুমি রসসৃজন জানো না, তুমি রসজ্ঞ নও। এমন মাধুর্য মূরতি দেখতে দুটো চোখ দিলে, কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই। তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মই। আরে বিধি, তুমি রসসৃজন জানো না, এমন রূপমাধুর্য দেখতে কোটি আঁখি কেন দিলে না? আমরা যদি প্রশ্ন করি, রাধারানী 1 কোটি আঁখি তোমার দেহে ধরবে তো? যদি 1 কোটি বিধি আঁখি তোমায় দেয়, উত্তর কি জানেন? গোস্বামীরা বলেছেন, ওই 2 চোখে যেন গোবিন্দ দর্শনের কোটি আঁখির পিপাসা জাগে, তৃষ্ণা জাগে। ওই 2 চোখেই যেন কোটি আঁখির পিপাসা জাগে। আর কি বলছেন? ললিতাকে জড়িয়ে ধরে বললেন, ললিতা, ললিতারে, নিমেষ মরলেই মনে হয় তাকে যুগ যুগান্তর হারিয়ে ফেললাম। আচ্ছা বলতে পারিস ললিতা, খুব ধ্যান দিয়ে শুনুন, বলতে পারিস ললিতা, মিন চক্ষু কি করে পাওয়া যায় কোন সাধনায়? মিন মানে মাছ, মাছের চোখে পলক পড়ে না, না মরলে যতক্ষণ ওরা জলে থাকে ওদের চোখের পলক। রাধারানী বললেন, ললিতে, বিশাকে কে বলতো মিন চক্ষু কোন সাধনায় পাওয়া যায়? কেন রে রাধে? বলে, তপস্যা করতাম যাতে মাছের চোখ পায়, যাতে তার নয়নে পলক না পড়ে তার দর্শনে। আচ্ছা, মাছের চোখ পেলেই কি তুই মাধুর্য মূরতি প্রাণনাথকে দেখতে পাবি? সে কোথায় আছে? একবার গোকুলে আছে, একবার গোষ্ঠে আছে, কোথায় তাকে দেখবি? বললো, পাখিদের কাছে 2টো পাখা ভিক্ষা করে নিতাম, ওই চোখে 2টো পাখা লাগিয়ে যেখানে প্রাণনাথ সেখানে উড়ে উড়ে গিয়ে তাকে দেখতাম, সেখানে উড়ে গিয়ে তাকে দেখতাম। এই হলো অনুরাগ। দেখুন, একটা কথা বলি, যাই করি, লাফালাফি দাপাদাপি যাই করি, অনুরাগ না হলে কিন্তু এ পথে যাওয়া যাবে না। অনুরাগটা কেমন? অনুরাগ হলো এই, তাকে দেখবার জন্য রাধারানী। আচ্ছা, গোপীদের অনুরাগের কথা কি বলবো আপনাদের। নারদজি যমুনা পুলিনে মাধব মাধব সংকীর্তন বিনা যন্ত্রে যেতে গিয়ে দেখে একজন গোপী বসে ধ্যান করছে। আচ্ছা, গোপীদের যোগ ধ্যান আছে? বেদ ধর্ম আছে? নাই। যেই মাধব মাধব বলেছে, গোপীর চোখ খুলে গেছে ধ্যান। গোপী, তুমি ধ্যান করছো? বলে, হ্যাঁ নারদজি। বলে, কেন? তোমাদের তো যোগ ধ্যান নাই। বলে, ধ্যান করছি কেন জানো? গোবিন্দকে হৃদয়কে তাড়াইয়ে দেব বলে। আচ্ছা, পৃথিবীর যোগী ঋষি মুনি সাধকরা ধ্যান করে কেন? গোবিন্দকে হৃদয়ে দেখবে বলে তো, হৃৎসিংহাসনে বসাবে বলে। গোপী বলছে, গোবিন্দকে তাড়াবো বলে হৃদয় থেকে ধ্যান করছি। তাড়াতে পেরেছো? বলে, যত ধ্যান করতে যায় তত হৃদ আকাশে তার মাধুর্য মূর্তি ভেসে ওঠে, তাড়াতে পারিনি। বলে, চেষ্টা করছি ধ্যানের দ্বারা মাধুর্য মূর্তি গোবিন্দকে হৃদয় থেকে তাড়িয়ে দিতে। কেন গো? বলো, আমার সংসার করতে দেবে না। আহা, একে বলে অনুরাগ। কেন সংসার করতে দেবে না? বলে, জানো? তবে শোনো, সে সংসার করতে দেবে না কেন শোনো। আজ প্রভাতে আমি গাবি দহন করছিলাম, শাশুড়ি মা বলল, যাও বৌমা গাবি দহন করো। গাবি দহন করতে করতে গোবিন্দের কথা ভাবতে ভাবতে দেখলাম ডান দিকে এসে দাঁড়িয়েছে ব্রজলালা, দাঁড়িয়ে বলছে, ও গোপী, যশোদা মা কালকে আমাকে খেতে দেয়নি রাত্রে, আমার বড় ক্ষুধা, দাও না, একটু দুগ্ধ দাও না। আমি আর কি করব? সেই বাট থেকে দুগ্ধ পাত্রে খরিত করতে গিয়ে গোবিন্দ বলছে, হা করছি, দুধের বাটটা আমার দিকে টানো। আচ্ছা, আবেশে ধ্যানে গোবিন্দকে সাক্ষাৎ মনে করে আর পাত্রে দুগ্ধটা না টেনে গোবিন্দের গালে দিচ্ছে। অনেকক্ষণ দূরে দাঁড়িয়ে শাশুড়ি মা দেখে বলছে, বাহ বাহ, পাত্র থাকতে দুধ মাটিতে ফেলে নষ্ট করছো, কি হয়েছে তোমার? হ্যাঁ, সংসারের কাজে মন নেই? শাশুড়ি কত বকাবকি করলো, বললো, যাও ঘর মুছে এসো। যেন কি করেছি? ঘর যতবার মুছতে যায় ততবার ওই নুপুর পায়ে চরণে সেই প্রলেপটা নষ্ট করে দিয়ে যায়। দূর থেকে একবার কি করলাম যেন, রাগে তার দিকে গোবর ছুঁড়ে মেরেছিলাম। লাগবে না, শাশুড়ির মুখে গিয়ে সেই গোবর লেগেছে। সংসার আমার হবে বলো?
সংসার কি আমার হবে? ও কি করতে দেবে সংসার? অনুরাগ কাকে বলে দেখুন, অনুরাগ কাকে বলে। বলে আর কি করে, কেন তাকে তাড়াতে চাইছো? বলো রান্না করতে গিয়ে বারবার তার কথা মনে করে ওই কাষ্ঠেই জল দিয়ে বসি, রান্না আর হয় না, এই জন্য তাকে তাড়াতে চাই, তাকে এমনি করে তাড়াতে চাই। কিন্তু যতবার তাকে তাড়াতে চাই ততবার ঈদ আকাশে সেই গোবিন্দের মাধুর্য মূর্তি প্রকাশিত হয়ে ওঠে, প্রকাশিত হয়ে ওঠে, আর তাকে ভুলতে পারে না। এমনি করে গোপীগণের অনুরাগ, এমনি করে গোপীগণ তাদের প্রিয় প্রিয় পরমকে এমনি করেই তারা প্রভাবিত করেছে। এই ব্রজের পথে যাওয়ার জন্য মহাপ্রভু আমাদের আহ্বান জানিয়েছিলেন। আমি বেশি সময় নেব না, তবু আজ বিশ্রাম দিন, কিছু আমাদের পরিশেষে তো কিছু কথা থাকে। এই গোপী প্রেম যদি আমরা চাই, তবে আপনাদের কাছে অনুরোধ করি, স্ব গুরুম পরম্পরার মাধ্যমে শ্রী গুরুদেবের কাছ থেকে এই ব্রজের অনুরাগের পথ খুলে নেবেন। প্রীতি অনুরাগ ছাড়া এখানে কিছু হওয়ার নয়। এই ব্রজপ্রেমের একমাত্র চাই অনুরাগ। অনুরাগে ভজ সদা প্রেম ভাবে লীলা কথা, আর সব হৃদয়ের শুল। ঠাকুর মশার বাণী বাণী নয়, মহাবাণী। বলো ওই অনুরাগের ব্রজের পদে ভাবনা করো। বলো ভাবলেই হবে? বলে হ্যাঁ, আত্মানাম চিন্তায়েতে তত্র তাসাং মধ্যে মনোরমাম কুজ্জাত বাসাং ব্রজে। সদা একটা অনুরোধ করি, ব্রজে যদি কেউ সরাসরি না বাস করতে পারেন, ব্রজে যদি গিয়ে ভজন না করতে পারেন, অনুরোধ করব এখানে বসে বসেই রাধাকুণ্ডের চিন্তা করবেন। এখানে বসে বসেই ওই গুরুদেব প্রদত্ত স্বরূপে একটু ব্রজে গিরিরাজ পরিক্রমা করবেন। ব্রজের নিকুঞ্জ মন্দিরে শ্যাম শ্যামা প্রিয়া প্রীতমকে একটু নয়নে দেখে আসবেন। আরে মনের সাথেও বৃন্দাবনের যোগ হতে হবে, না হলে ভজন হবে না। সংকীর্তন ধর্মকে, নবদ্বীপকে আশ্রয় করে ব্রজে আমাদের যেতেই হবে। তা মনে মনে যান আর সাক্ষাতে যান। তবে রাধারানীকে নিবেদন করবেন যেন ব্রজে একবার নিয়ে যান। এই ব্রজের পথে যারা একবার গেছে তাদের উদ্ধবের মতো দশা হয়েছে। 10টা দিন থাকবে বলে উদ্ধব মহারাজ 10টা মাস কাটিয়ে দিল। উদ্ধব রাজ পোশাক রাজ মুকুট খুলে পেলে ব্রজধূলি অঙ্গে মেকে আর ব্রজগোপিকাদের সেই প্রেমসিক্ত অনুরাগ নিয়ে ফিরেছিল। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ধুলায় গড়ায়, কখনো বা সেই উন্মাদ দশা হয়ে ফিরে এসেছিল। উদ্ধব জ্ঞানের গর্ব নিয়ে গিয়েছিল, কিন্তু অনুরাগের প্রেম নিয়ে পাগল হয়ে ফিরেছিল ব্রজ অনুরাগে। আমাদের ব্রজে না গেলে এই অনুরাগ হবে না। উদ্ধব মশাইকে পাঠিয়েছিলেন এই জন্য, তোমার জ্ঞানের সাথে সাথে, প্রজ্ঞার সাথে সাথে যদি এই অনুরাগ যোগ হয়ে যায়। এই অনুরাগ চাই বৃন্দাবনের পথে। এই অনুরাগের ধর্মই মহাপ্রভু দিতে এসেছিলেন, গোপী প্রেম। তো গোপীরা কি দেখছেন? ওহে মধুকর, ওহে কপটের বন্ধু, তুমি অতি কপট। রাধারানী বলতে গিয়ে এরকমও বলেছেন, ছোবে না, আমার চরণকে স্পর্শ তুমি করবে না। সুধীবৃন্দ, এ কথা কে বলতে পারে? রাধারানী আমাদের সম্রাজ্ঞী। ভাগবতে যদি রাধা নাম, রাধা মহিমা কীর্তন না হয়, ভাগবত যে জন্য সেটা বাদ পড়ে যাবে। আমাদের উপাসনা এই রাধা মাধবকে নিয়ে, যুগলকেই নিয়ে। আমাদের একাকী কৃষ্ণের উপাসনা নয়। রঘুনাথ দাস গোস্বামী বললেন, ওগো সে কপটী যে রাধা রানীকে, ব্রজবধূ সুন্দরীকে বাদ দিয়ে একাকী গোবিন্দের উপাসনা করতে চায়, সে কপটী, আমি তার মুখ দর্শন করব না। আর যে যুগলের মাধুর্য উপাসনা করে, আমি তাদের চরণ ধৌত জল পান করে মস্তকে নিয়ে বলবো, বলিহারি তোমার ভজন, বলিহারি তোমার সাধন। যারা যুগল উপাসনা করে, কেন যুগল উপাসনা জানেন? আমাদের করুণাময়ী রাধা ঠাকুরানী এমন তার করুণা, এমন তার কৃপা। গোবিন্দ বিচার করে কৃপা করেন, রাধারানী বিচার করে কৃপা করেন না। কি ঘটেছে জানেন? আমাদের বৃন্দাবনে সেই সুরদাস, যিনি জন্মন্ধ, কুটিতে বসে বসে ভজন করেন। আর গোবিন্দ দুপুরের মধ্যাহ্ন ভোগের পরে না শয়ন করে কুটিয়ার সামনে এসে সুরদাসের ভজন শোনেন। একটু ধ্যান দিতে হবে। সুরদাস ভজন করেন আর গোবিন্দের চোখ দিয়ে প্রেমাস্ত্র বিগলিত হয়। রাধারানী ডেকে বললেন, কাঁদো কেন শ্যাম? কার কাছে যাও? কে তোমাকে প্রেমের এত আনন্দে ভাসায়?
বললো সুরদাস জন্মান্ধ, তার ভজন শুনতেই যায়। বলে আমাকে নাও না কেন? বলে তোমাকে নিলে তো একটা বিপদ ঘটবে, ও অন্ধ তো, আমাকে দেখতে পায় না, আমি সামনে বসে বসে ভজন শুনি। তুমি তুমি যাকে তাকে করুণা করো, কৃপা করো, যদি তার চোখ ফিরিয়ে দাও তাহলে আমাকে আর বসে বসে ভজন শুনতে দেবে না। রাধারানী বললেন আমাকে নিয়ে যেতেই হবে। রাধারানীকে উপেক্ষা করতে পারেন না শ্যামসুন্দর, রাধারানীকে নিয়ে এলেন। দুজন যখন ভজন শুনছেন, সুরদাসের কুঠিয়ায় বসে আপন মনে ভজন করছেন, কিন্তু রাধারানীকে চোখে না দেখলে কে হবে? হৃদয় পদ্মে তো বসে আছে রাধারানী, আর রাধারানীর চরণের গন্ধটা সুরদাস নাসিকায় গেছে। একটা কথা বলি, এই পৃথিবী যত ফুলের সৌরভ দেখেন না, গন্ধ দেখেন না, এটা রাধারানীর চরণ থেকে এসেছে জগতে। একটু চিন্তা করুন তো, পৃথিবীর সমস্ত সুগন্ধময় ফুলগুলোর গন্ধ একত্রিত করুন, রাধারানী হলেন সেই সুগন্ধের সাগর, তার চরণ থেকে ওই 1-2 ফোঁটা এসেছে। কেমন হতে পারে তার সুগন্ধ? রাধারানীর চরণ দুখানা তো গোবিন্দও মস্তকে নেন, বুকে নেন, দেহি পদ পল্লব মুদরাম বলে তিনি মস্তকে নিয়ে নেন। তোমার চরণ কলম পল্লব, এটা 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 অনুরাগের পল্লব, প্রেমের পল্লব। নিজেকে প্রেমের গুরু মনে করে মাঝে মাঝে জড়িয়ে ধরেন। গোবিন্দ যে চরণ উপাসনা করেন, গোবিন্দ যে চরণ মস্তকে নিয়ে নিজেকে ধন্য মনে করেন, সে চরণে আছেটা কি? রাধারানীর সেই চরণের গন্ধ পেয়ে সুরদাস বলল তবে এসেছ? যার জন্য ব্রজে পড়ে আছি, যার জন্য অন্ধত্ব হয়ে আশায় আছে, আজ তুমি এসেছ আমার দুয়ারে। উনি ভজন করতে করতে বলেছে এই সুযোগ আর পাবো না। ভজন করতে করতে কি করেছে জানেন? ভজন করতে করতে চলেছে, নিশ্চয়ই করুণাময়ের কৃপা আজ হবে। ভজন করতে করতে চলতে গিয়ে কি করেছে জানেন? সেই বড় কুয়ো মতো গর্ত ছিল, ওই গর্তের মধ্যেই পড়ে গেছে। যেই পড়ে গেছে, করুণাময়ী রাধারানী ছুটে এসে বলছে শ্যামসুন্দর আগে তোলো। বলে এই জন্য তো তোমায় আনতে চাইনি। আরে ওকে কেউ তুলবে? তুমি তুলতে গেলে আমাকে ধরা পড়ে যেতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো। তুমি যেতে পারো, এমন সুরদাসকে, এমন ভক্তকে রেখে আমি যেতে পারবো না। শ্যামসুন্দরকে বললেন কি, তোমার 19 বস্ত্রটা দাও, ওটা ফেলে দাও। 19 বস্ত্রটা ফেলে দিয়ে বলছেন বাবা, বাবা এটা ধরো। কে তুমি? বলে আমি ব্রজবাসী রাখাল, এটা ধরো তো, তুমি পড়ে গেছো, অন্ধ আমি জানি, কষ্ট পাচ্ছ, ধরো তো। গোবিন্দের 19 বস্ত্র ধরেছে সুরদাস, আর সেই বস্ত্রের অগ্রভাগে ধরেছেন গোবিন্দ, আর গোবিন্দের হাত ধরেছেন রাধারানী। আহারে, যখন সুরদাসকে তুলছে তখন কি ঘটেছে জানেন? সুরদাস বুঝতে পেরেছে ঠাকুরানী তো দাঁড়িয়ে, অনুভবে পড়বে না রাধারানীর চরণে গিয়ে পড়ে নুপুরটা জড়িয়ে ধরেছে। যেই নুপুর জড়িয়ে ধরেছে, চরণটা পিছনে টান দেওয়ার সাথে সাথে নুপুরটা তার হাতে বেঁধে গেছে। সুরদাস সেই নুপুর বুকে নিয়ে প্রেমাস্ত্র ভাসিয়ে কাঁদছেন। রাধারানীর নুপুরের মধ্যেও প্রেম, ভক্তি, অনুরাগ। রাধারানীর নুপুর তো আমাদের মা বোনদের পায়ের জড় নুপুর নয়, ওগুলো চিন্ময়, প্রেম, অনুরাগে ভরা। ওই চিত সম্পন্ন নুপুরে বুকে দিয়ে প্রেমাবিষ্ট হয়ে গেছে। দেখা দাও রাধারানী। গোবিন্দ তখন বলছেন এই হলো তোমাকে নিয়ে আসার যন্ত্রণা, এখন নুপুর চাও। রাধারানী বলছে বাবা নুপুরটা দাও না। কে তুমি? বলে আমি ব্রজ লালডি, ব্রজ বালিকা, দাও নুপুরটা দাও। বলে নুপুর যে তোমার তা বুঝবো কি করে? আমি তো অন্ধ, আমি তো দেখতে পাচ্ছি না তোমার আর চরণে নুপুরটার সাথে সাদৃশ্য আছে কিনা। আচ্ছা আমি নুপুর তোমায় দেব না। আবার যদি কেউ এসে চায়, রাধারানী অগত্য কি করবেন? তার করপল্লব দিয়ে সুরদাসের চোখে হাত বুলিয়ে দিলেন। সেই নয়ন ফিরে পাওয়ার আগে গোবিন্দ বলেছিলেন রাধে, রাসমঞ্চে তুমি 100 কোটি গোপী নিয়ে নাচো, তোমার নুপুর কোনোদিন খুলে যায় না। আসলে নুপুর খোলেনি, তুমি নুপুর খুলে দিয়েছো কৃপার জন্য। তুমি করুণা করে কৃপা করে নুপুর খুলে দিয়েছো। এখন তোমার দায়িত্ব। সুরদাসের চোখের দৃষ্টি যখন ফিরিয়ে দিলেন, যুগল মাধুর্য দর্শন করে লুটিয়ে পড়লেন চরণে লুটিয়ে পড়লেন। রাধারানী বললে দাও বাবা, দাও নুপুরটা দাও, বসন্ত রাসে আমি নিত্যে যাব, নুপুরটা দাও। সুরদাসের হৃদয়কে যেন বলে উঠল, ওরে যে চরণ গোবিন্দেরও আরাধনার বস্তু, আজ এত কাছে পেয়ে নুপুর হাতে দিবি রে? হে রাধে,
তোমার চরণটা বাড়িয়ে দাও না, তোমার চরণেই নূপুরটা পরিয়ে দিই। নূপুর চরণে পরিয়ে দেওয়ার পরে ঠাকুরানী বলেছিলেন, কিছু চাও তুমি, দেবে, দেবে তুমি, তবে এক কাজ করো, এই বর দাও, আমাকে আবার অন্ধ করে দাও। আরে জন্মন্ধ তুমি দৃষ্টি ফিরিয়ে পেয়ে যুগল মাধুর্য দেখছো, আবার অন্ধ হতে চাইছো কেন জানো ঠাকুরানী? যে নয়ন মেলে এই অপরূপ রূপ যুগল মাধুর্য দেখেছি, এই নয়নে যেন পৃথিবীর আর কোনো কিছু না দেখি, ওই যুগল মাধুর্যই যেন নয়ন মনে চিরদিন থেকে যায়। দেখুন, এদের নিজের সুখের কিছু নাই, ওই প্রিয়া প্রিয়তমের অনুরাগের জন্য তাদের সর্বস্ব অর্পণ। এই ভজনের অনুরাগ যদি আমরা পেতে চাই, তাহলে শ্রী গুরুদেবের করুণাকে সম্বল করে, হরিনামকে সম্বল করে আমাদের যেতে হবে সেই ব্রজের অনুরাগের পথে। আমরা যদিও ভাগবত শুরু করেছিলাম, এরপরে আপনারা জানেন, এরপরে গোবিন্দ ব্রজ ছেড়ে এসেছিলেন কংস নিধনের জন্য। কালীয় যেমন বধ করে আর সমস্ত গিরিগোবর্ধনের লীলা সাঙ্গ করে সেই রাসের পরপরই অক্ষরের রথ বিদীর্ণ করে ব্রজবাসীদের প্রাণটাকে তারা নিয়ে চলে এসেছিলেন এই মথুরায়। এর পরের ইতিহাস আপনাদের জানা। মথুরায় কংসবধ করে যখন মথুরায় উগ্রসেনকে আবার রাজা করে কৃষ্ণ তার চরণে বসে মথুরা শাসন করছিলেন, সেই দিনের একটা ঘটনা না বললে নয়, সেদিনের একটা ঘটনা না বললে নয়। মাথুর বিরহে বিরহিণী গোপী স্তুতি সুন্দরীগণ, রাধারানী আর ঘরে ফিরে যায়নি। সেই গোবিন্দের রথ যেদিকে চলে গেছে, গভীর বনের দিকে সেই বিরহ কাতর হয়ে ওইখানে তাদের আর ঘরে ফেরা হয়নি। একবার যারা গোবিন্দকে সর্বস্ব দেয়, তারা কি আর ঘরে ফিরে যেতে পারে? তাদের সর্বস্ব নিয়ে চলে গেছে।